আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই তাসি নেশার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিন্ন স্বাদে বেগুন মশালার রেসিপিটি দেখার জন্য। আমি এই বেগুন মশালাটি তৈরি করেছি সম্পূর্ণ নিজের স্বাদের আঙ্গিকে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন বেগুন মশালা তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। আজকের বেগুন মশালাটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য একটি ব্লেন্ডারে আমি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, 7 থেকে 8টি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চীনা বাদামও ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো উপকরণকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব, তবে ব্লেন্ডার না থাকলে বাটনায় পিষে নিতে পারেন। আমার মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি সাইডে সরিয়ে রেখে রান্নায় চলে যাচ্ছি। একটি প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়েছি, আর বেগুন ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি বেগুনগুলোকে কিছুটা মোটা করে কেটে নিয়েছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, বেগুনগুলো মাখিয়ে রাখার সময় অবশ্যই লবণ দিবেন, তাহলে তেলের পরিমাণটা কিছুটা হলেও কম লাগে। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিব, তবে বেশি ভাজবো না, তাহলে কিন্তু বেগুনগুলো সফট হয়ে যাবে। এরকম একটু কালার চলে আসলেই চুলো থেকে তুলে নিব। এভাবে করেই আমি সবগুলো বেগুন ভেজে নিব। এরপর অন্য একটি পাত্রে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি যেহেতু এই রান্নায় পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু কম দিচ্ছি। 2 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণকে নেড়ে কষিয়ে নিচ্ছি, তবে এ পর্যায়ে একটুখানি পানি দিয়ে দিবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর যখন তেল উপরে ভেসে উঠবে, তখনই বুঝতে হবে এগুলো কষানো হয়ে গেছে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তার পেস্টগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে পুরো মিশ্রণটা ভালো করে কষানো হয়ে যায়। আচ্ছা, আমি কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিব, আর এমনভাবে পানি দিব যেন আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়। পানিটা দেওয়ার পর স্বাদ মতো লবণ দিবে, না হলে পরে অ্যাডজাস্ট করতে পারবেন না। এরপর নেড়ে চেড়ে পানির মধ্যে বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি 2টি বড় সাইজের গোল বেগুন ব্যবহার করেছি, আর বেগুনগুলো কাটার পর আমার 11 পিস হয়েছে। সবগুলো বেগুন দেওয়ার পর একটি খুন্তির সাহায্যে খুবই ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিব, তবে এ পর্যায়ে খুন্তি দিয়ে নাড়া যাবে না। আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি কড়াইয়ের 2টি হাতল ধরে আলতো করে নেড়ে দিতে হবে। যদি হাতা বা খুন্তি দিয়ে নাড়তে যান তাহলে দেখা যাবে যে বেগুনগুলো ভেঙে যাচ্ছে। চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি। আনুমানিক 10 মিনিট পর আমার যখন গ্রেভিটা ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে টক দই অ্যাডজাস্ট করার জন্য 1 চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খেতে ভালো লাগে। এরপর 1/4 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। 4টি কাঁচা মরিচ না ফেলেই দিয়ে দিচ্ছি, আর এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে।
তারপর 2 হাতল ধরে আলতো করে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে 1 চামচ চাট মশলা দিয়ে দিব, এতে করে কিন্তু খেতে দারুণ লাগে। তারপর আবারও একটু নেড়ে দিচ্ছি, তবে যারা ঝোল বেশি খেতে পছন্দ করেন তারা এ পর্যায়েই নামিয়ে নেবেন। আমি গ্রেভিটা আরও একটু ঘন করব, তাই ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এই তো আমার বেগুন মশলা তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সময় দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।